অভিষেক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সম্মানিত অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের সভার সভাপতি সবাইকে এবং উপস্থিত সুধী যারা আমার সামনে আছেন, যারা সবাইকে আমার শ্রেণীমতো শ্রদ্ধা ভক্তি শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার শরদিন্দু কান্তি সিংহ। আমি এই 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 কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি। আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি যে আপনাদের সামনে যদি কথা বলার বা এই কমিটির পক্ষ থেকে, নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে কিছু বলার সুযোগ পাওয়ার জন্য। আমি সেই সাথে আমি স্মরণ করছি আমার পূর্বসূরি যারা ছিলেন, যারা 1950 সাল থেকে বিভিন্ন পর্যায়ে এই সমাজ কল্যাণ সমিতির বিভিন্ন অফিসিয়াল হিসেবে কাজ করে গিয়েছেন। ওনাদের অত্যন্ত পরিশ্রমের জন্য আজকে আমি এই মঞ্চে বসে সবার সামনে কথা বলতে পারছি। আমি স্মরণ করছি বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, ওনার আত্মার সদ্গতি কামনা করছি এবং ওনার সাথে সাথে ওনার পরিবারের যারা যারা গত হয়েছেন সবার জন্য সদ্গতি কামনা করছি। এই মণিপুরী সমাজ কল্যাণ সমিতির ইতিহাসটা আমি যদি কিছু আমি একটু হাইলাইট করতে চাই। এটা আপনাদের সম্মানিত অতিথি যারা আছেন ওনাদের সবার টেবিলের সামনে সেটা দেওয়া আছে, আপনারা যদি একটু দেখেন। আমি অত বেশি বলবো না, আমি শুধু চুম্বক অংশগুলো আমি হাইলাইট করব। আমাদের আদি বাসস্থান আসলে আপনারা সবাই জানেন ভারতের উত্তরাঞ্চলীয় উত্তর পূর্ব প্রদেশ মণিপুর রাজ্যে। সেই মণিপুর রাজ্যের সাথে বার্মার প্রায় 352 কিলোমিটার দীর্ঘ বর্ডার আছে এবং এই মণিপুরটা আসলে মেইনলি 90% অংশই পাহাড়ি অঞ্চল। মাঝখানে যেটা আছে এটা আমরা মণিপুর ভ্যালি বলি, ইম্ফল ভ্যালি বলি। সেই ইম্ফল ভ্যালিটা 10%। সেখানের একটা শহর, একটা জেলা, সেটা হচ্ছে বিষ্ণুপুর। সেই বিষ্ণুপুরে আমাদের আদি বাসস্থান। সেই বিষ্ণুপুর থেকে আমরা এসেছি বলে অনেক সময় আমাদেরকে বলা হয় বিষ্ণুপুরিয়া মণিপুরি। আবার আরো একটা মত আছে, সেটা হচ্ছে গিয়ে শান্তদাস ঠাকুরের মধ্যে বিষ্ণুপ্রিয়া বিষ্ণুর খুব প্রিয় পাত্র ছিলেন, সেই জন্য তাদেরকে বিষ্ণুপ্রিয়া বলা হয়। মণিপুর শব্দ থেকে মণিপুরী নামের প্রসারতা ব্যাপকতা। মণিপুরী একটি সভ্যতার নাম, একটি সংস্কৃতির নাম। স্যার আলবার্ট গেইট, যিনি আসামের সেন্সাস পরিচালনা করেছিলেন, তার মতে Manipuris are strict Hindus of Vaishnava sect. They eat fish, but will not touch flesh. মানে আমরা কখনো মাংস খাই না। And possess to be very particular in social and religious observance, especially in adorning their forehead with tilak. Their chief festivals are Rash and Kostobir. মণিপুরের এই সংজ্ঞা অনুযায়ী হিন্দুরাই অর্থাৎ মেইতেই এবং বিষ্ণুপ্রিয়ারাই মণিপুরী। পরবর্তীতে মেইতেই পাঙ্গানদেরকে ভাষাগত কারণে মণিপুরী হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। বিষ্ণুপ্রিয়ারা প্রধানত আর্য, মৈতেরা তো প্রধানত কুকিচিন বংশোদ্ভূত। মৈতেই পাঙ্গান আর্য এবং কুকিচিন উভয় ধারার মিশ্রণে উদ্ভূত। তো আমরা বাংলাদেশে এসেছি মোটামুটি 1819 থেকে 1826 সালের দিকে। এই 7 বছরে বার্মার আক্রমণ, বার্মা এবং মণিপুরের মধ্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধের ফলে আমরা এখানে এসেছি। এই সময়, এই 7 বছরের সময়টাকে বলা হয় 7 ইয়ার ডিভাস্টেশন। তখন আমাদেরকে বলা, আমরা নেত্রকোনা সুশাং দুর্গাপুর হয়ে প্রথমে বাংলাদেশে প্রবেশ করি। কালের আবর্তে এইসব জায়গায় এখন আর কোনো মণিপুরী বসতি নেই। এখন শুধু সিলেট বিভাগের 4টা জেলায় আমরা আছি। 1947 সালের দেশ বিভাগ যখন হলো, ভারত বা পাকিস্তান যখন ভাগ হয়ে গেল, তখন আমরা কিন্তু মানে আমাদের মূল ধারার মণিপুরী যারা ছিলেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরী যারা ছিলেন, তাদের থেকে আলাদা হয়ে যায়।
যার ফলে সিলেট যে রেফারেন্ডামের মাধ্যমে সিলেট আলাদা হয়ে যাতে আমরা আমরা আলাদা হয়ে যাই, তখন এর এর- এর পরবর্তী কিছু সময় 1950 সালের দিকে হিন্দু মুসলিম দাঙ্গা যখন শুরু হয়, তখন তৎকালীন আহ, ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী দ্বয় বসে একটা চুক্তি করেছেন, সেটা দিল্লি চুক্তি নামে পরিচিত। সেই চুক্তির অধীনে সেই চুক্তিতে বলা হয়েছে যে সংখ্যালঘুরা যাতে নিজ নিজ দেশে থাকতে পারে সেই রকম ব্যবস্থা করা, এবং সেই ব্যবস্থা অনুযায়ী সব গ্রামে গ্রামে জেলায় জেলায় কিছু কিছু শান্তি কমিটি তৈরি করা হয়। সেই শান্তি কমিটির একটি হচ্ছে গিয়া পাকিস্তান ক্ষত্রিয় মণিপুরী শান্তি রক্ষা কমিটি, এবং সেই শান্তি রক্ষা কমিটি 1950 সালের 17ই মে কমলগঞ্জ থানার মৈতরি গ্রাম অক্তিয়ারকলার রমন বিহারী শর্মার মণ্ডপে অনুষ্ঠিত হয়। তাহলে মণিপুরী সমাজ কল্যাণ সমিতি আসলে মৈতই এবং বিষ্ণুপ্রিয়ার উভয়ই সংগঠন ছিল, এবং 1950 সালে সেটা আজ থেকে প্রায় 75 বছর পূর্বে সেটা জন্মগ্রহণ করেছিল। পরবর্তীতে 1951 সালে আমরা মণিপুরী হিসাবে সেন্সাসে অন্তর্ভুক্ত হই। স্বাধীনতাকালীন সময়ে এই সংস্থার আন্ডারে মণিপুরীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, এবং 1972 সালে 20 জানুয়ারি গুড়ামারা গ্রামের দক্ষিণ মণ্ডপে অনুষ্ঠিত সাধারণ সভায় পাকিস্তান ক্ষত্রিয় মণিপুরী শান্তিরক্ষী সমিতি থেকে সিলেট জেলা মণিপুরী সমাজ কল্যাণ সমিতি নামে পরিবর্তিত হয়। এবং 1974 সালে 24শে আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অধীনে এই সংস্থাটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থার সমূহ অধ্যাদেশে 61 এবং স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা সমূহ 1962 অনুযায়ী নিবন্ধন নং সিল 3874 হিসাবে নিবন্ধিত হয়। সেই থেকে একটি নিবন্ধিত সংস্থা হিসেবে সেটা কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু নাম আমাদের পরিবর্তিত হয়, সেটার নাম ছিল সিলেট জেলা মণিপুরী সমাজ কল্যাণ সমিতি। পরবর্তীতে 1983 সালে মৌলভীবাজার মহকুমা যখন জেলাতে উন্নত হয়, তখন সেই নাম আবার পরিবর্তিত হয়। আমরা এই বর্তমান নামটা আমরা নিই, সেটা হচ্ছে মণিপুরী সমাজ কল্যাণ সমিতি। এভাবে মেটামরফোসিস হয়েছে, এইভাবে আমাদের আমাদের নাম চেঞ্জ হয়েছে। আমরা আস্তে আস্তে আমরা মণিপুরী সমাজ কল্যাণ সমিতি হয়েছি, এবং এই সংস্থার সভাপতি ছিলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অজা দীননাথ সিংহ। এবং এই সংস্থার অধীনেই মেইতে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সবাই মিলে একটা প্রতিনিধি দলের মাধ্যমে 1976 সালে তৎকালীন রাষ্ট্রপতির সাথে দেখা করে এবং 5টি দাবি দেন। সেই দাবিগুলা হচ্ছে মণিপুরী তাঁতশিল্পকে উন্নত এবং অর্থকরী করার জন্য কমলগঞ্জ থানায় মণিপুরী অধ্যুষিত এলাকায় বস্ত্রবয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, ললিতকলা একাডেমি স্থাপন, মণিপুরী কৌটা সংরক্ষণ, রেডিও বাংলাদেশে মণিপুরী ভাষার অনুষ্ঠান। তো এই সবই মণিপুরী এই সবই কিন্তু আমাদের এই সমাজ কল্যাণ সমিতির মাধ্যমে অর্জিত হয়েছে। আমরা কেন বলছি প্রতিনিধিত্বকারী সংগঠন, আমরা কেন বলছি সেটা মণিপুরীদের প্রতিনিধিত্বকারী সংগঠন, কেন এটা বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্বকারী সংগঠন, সেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যত সব আমরা সুবিধাগুলো পেয়েছি আজকে এই ললিতকলা একাডেমির সামনে এই মঞ্চে বসে আমি বলছি আমার এই কথার পিছনে মণিপুরী সমাজ কল্যাণ সমিতির অনেক অবদান রয়েছে। পরবর্তীতে আমরা আমাদের একটা ভবন তৈরি করতে পেরেছি, সেটা গোরামারাতে অবস্থিত আছে, আপনারা জানেন। তারপরে এই ভবনের হওয়ার পর থেকে গত 2012 সাল থেকে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের এখানে নির্বাচন হয়। এই 4টি নির্বাচন হয়েছে, মানে 4টা
জেলায় বিস্তৃত সেই নির্বাচন এবারও হয়েছে 2024 সালের 14ই জুন, এবং এই আজকের সেই নির্বাচনের পরবর্তী শপথ গ্রহণ অনুষ্ঠান। আপনারা এসেছেন, আমরা শপথ নিয়েছি। আমাদের এই কমিটির পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আপনাদের প্রত্যাশা কীভাবে পূরণ করব জানি না, তবে আমাদের চেষ্টার কোনো শেষ থাকবে না, এটা শুধু এনশিওর করতে পারি। আমার পক্ষ থেকে সেটাই বলতে পারি। আমার পক্ষ থেকে সাধারণ সম্পাদক আমি নির্বাহী হিসাবে সেটাই বলতে পারি। আমাদের সুযোগ্য সভাপতি মহোদয় রয়েছেন, আমাদের যে কমিটি আছে সবাই সুযোগ্য এবং সবাই নিজ নিজ কাজে অত্যন্ত এক্সপার্ট আমার মনে হয়েছে, এবং তার ট্রাস্টেড পিপুল হিয়ার। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমাদের ডান দিকে যারা আছেন বিভিন্ন সময় জেলা এবং সমাজসেবা অধিদপ্তর থেকে আমরা আপনাদের সহযোগিতা চাবো। আমাদের এখানে লোকাল প্রশাসন রয়েছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান রয়েছেন, আমাদের সহায়তা করবেন। আমরা যাতে এই অবহেলিত সমাজের সাথে সাথে এই বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য যাতে আমরা কাজ করে যেতে পারি। সবাইকে অশেষ ধন্যবাদ। দুঃখিত, আমাকে আবার আসতে হলো। এবারে অনুরোধ জানাচ্ছি আজকে নতুন শপথ গ্রহণ যিনি করেছেন নবনির্বাচিত সভাপতিকে, আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় তার মুকুট কয়েত এবং কয়েত দিয়ে বরণ করবেন। নতুন সভাপতি মহোদয়কে আমি অনুরোধ জানাচ্ছি তাকে সহযোগিতা করার জন্য। নবনির্বাচিত সাধারণ সম্পাদক নিখিল কুমার সিংহকে।